হ্যালো, আজকে আমি কি করলাম তা শেয়ার করব। সকাল ভোর ৫টায় ঘুম থেকে উঠে তরকারি রান্না করে নিলাম। হাসব্যান্ড অফিসে যাবে, ভাত ছিল। তো ওকে রান্না করে দিয়ে ওকে চলে যায়, আমি একটু ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ভাত রান্না করলাম, কারণ আমি খাই না, প্রচুর ক্ষুধা লাগছে। চিংড়ি মাছ ভিজালাম, শাপলাটাতে রান্না করবো। পেঁয়াজ ফ্রিজে রাখলে নাকি চোখ জ্বালা করে না, তা আগের রাতে রেখে দিয়েছিলাম। তা কাটার সময় দেখলাম সত্যি চোখ জ্বালা করলো না। পটল ছিলে কেটে নিলাম, রসুন ছেড়ে নিচ্ছিলাম। এদিকে শাপলা ফুলগুলা সুন্দর না, এগুলা সব কেটে নেব। এদিকে আমার ভাত হয়ে গেছে, আমি একটু ভাত খেয়ে নিলাম। এখন সবকিছু ধুয়ে একটা একটা করে রান্না করে নেব। পেঁয়াজ কুচি করে নিলাম। এদিকে পটলটা রেডি করে নিচ্ছি। পটল ভেজে নিয়ে পরে আমি একটা একটা করে সব রান্না করে নেব। পটল ভাজি হয়ে গেলে চিংড়িটা ভুনা করে নেব। চিংড়ি ভুনা করতে যাই আমার ফ্রাই প্যানে ১২টা বেজে গেছিল, কারণ ফ্রাই প্যানটা কোটিং উঠে গেছে। এখন খুব কষ্ট হয় ভাজাভাজি করা। কি আর করা, সব কষ্ট করে আবার তুললাম। পোড়া তোলার পরে আবার শাপলা ভুনাটা তুলে দিব। সে শাপলার ডাটা, এগুলো সব মশলাপাতি দিয়ে আমি ভেজে নিয়ে ডাটাগুলো দিয়ে দিলাম। মানে সবগুলো জায়গা হচ্ছিল না, একটু একটু করে ডাটা দিয়ে দিচ্ছিলাম, আবার পরে দিচ্ছিলাম। এদিকে শাপলা ফুলগুলো বোতলে রেখে দিলাম পানিতে, সুন্দর লাগতেছিল। আর এদিকে শাপলা প্রায় হয়ে আসছে, বেশি দিয়ে ফেলছি, একদম পানি পানি হয়ে গেছে। ঘর মুছালাম, এখন ঘর মুছা শিশে ঝাড় দিয়ে ঘর মুছবো। এদিকে এলোমেলো জিনিস একটু গুছিয়ে রাখতেছিলাম, সবকিছু ছড়ানো ছিটানো। আর আমরা চুলাতে শিক্ষিত, সব জায়গায় শুধু চুল আর চুল। ঘর মুছে দিলাম, আর এদিকে এত বাতাস, কাপড় উড়ে চলে যাচ্ছে। কাপড় দিয়ে মেলে দিলাম। আর এই যে মেঘ করছে, বৃষ্টি আসবে, কি একটা অবস্থা। আর এদিকে ৩টা ১০ বেজে গেছে, এখন হাজবেন্ড আসবে, তার অপেক্ষা আছে। দেখো এই যে সে আসতেছে, মানে রাস্তায় কাদা বৃষ্টি পানি, খুব সাবধানে আসতে হয়। ও আসার সময় হলে আমি এই যে দরজায় গিয়ে দাঁড়ায় থেকে যাতে অপেক্ষা করতে না হয়। আর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, এই যে আবার খাইতে বসে বৃষ্টি হয়ে গেল। আর বৃষ্টির পানি ফোঁটাগুলো কেমন সুন্দর হয়েছে, এর মতো এতটুকুই। বাই।